আল হাদাস, আল হাদাস, আলিফ লাম হা দাল সা, আলিফ লাম হা দাল সা, আল হাদাসা, আল হাদাসু শব্দটা হলো আল হাদাসু, যার অর্থ হলো বর্ণনা। ওয়াফিল ইস্তেলাহি, তার পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া মা দাল্লা আলা মানান মুক্তারিনিন বিজ্জামান মাদিন হালুন আও মুস্তাকবিলুন। ফেল এমন একটি শব্দ যার মধ্যে মাজি, হাল ও মুস্তাকবিল পাওয়া যায়, অর্থাৎ তিনটি কালের মধ্যে যে কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যায়। যে শব্দ দ্বারা, বাংলা হলো যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাহাকে ফেইল বলে। তবে এই কাজের মধ্যে বা এই শব্দের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যাবে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটি কাল থেকে যে কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যাবে, তাহাকেই ফেইল বলা হয়। যেমন আল্লাহ তাআলার বাণী, মাসালান কাউলুহু তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এই যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, এর মধ্যে কয়েকটি ফেইল রহিত আছে, কয়েকটা ফেইল এখানে আছে। ওয়া আমিলু, এটা ফেইল। তারপরে ফাউজুল কবির, ফেইল। এখন ফেইলের সংজ্ঞাটা আমরা মোটামুটি জানতে পারলাম। ওরা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাহাকে ফেইল বলে। আর সেই কাজের মধ্যে যে কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যাবে, যে কোনো একটি কাল পাওয়া যাবে, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক এবং অতীতকালেই হোক, তার মধ্যে পাওয়া যাবে। এবার আসি আমরা আকসামুল ফেইল। আকসামুল ফেইল মানে আকসামুল ফেইল মানে হলো ফেইলের প্রকারভেদ। আকসামুল ফেইল, ফেইলের প্রকারভেদ। ফেইল কত প্রকার? ফেইলের প্রকারভেদটা মানে ফেইল কত প্রকার? ইয়ানকিসমুল ফেইল বা'তিবারি জামানিহি ইলা সালাসাতি আকসামিন। ফেইল প্রথমত তিন প্রকার। ফেইলটিকে আমরা প্রথমত তিন প্রকারে ধরে নিলাম। ইয়ানকিসমু ফেইল বা'তিবারি জামানিহি ইলা সালাসাতি আকসামিন। সময়ের দিক থেকে ফেইল হলো তিন প্রকার। কি কি? এক নম্বর ফেইল আল ফেইলুল মাজি, দুই নম্বর আল ফেইলুল মুদারে, তিন নম্বর ফেইলুল আমর। এক নম্বর আবার বলছি ফেইলুল মাজি, দুই নম্বর আল ফেইলুল মুদারে, তিন নম্বর ফেইলুল আমর। ফেইল প্রথমত তিন প্রকার। সময়ের দিক দিয়া বা জামানার দিক দিয়া, কালের দিক থেকে ফেইল তিন প্রকার। এক নম্বর হলো আল ফেইলুল মাজি, দুই নম্বর ফেইলুল মুদারে, তিন নম্বর ফেইলুল আমর। এবার আমরা মাজির সংজ্ঞার দিকে চলে যাই। ফেইল মাজি কি? ফেইল মাজি হলো হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি মুক্তারিনান বিজ্জামানে মাজি কাজাউন ইজতাহাদা ওয়া তাআল্লামা। মাজির সংজ্ঞা হলো যে শব্দ দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যে শব্দ দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাহাকে ফেইলে মাজি বলে। যেমন আমরা ধরে নিই নাসারা, সে সাহায্য করিয়াছে। ফাতাহা, সে বিজয় লাভ করিয়াছে। সামিয়া, সে শুনিয়াছে।
অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় যে শব্দ দ্বারা সেই শব্দকে বলা হয় ফেল মাজি। এই মাজির সিগা হলো 14টি সিগা। মাজির সিগা 14টি। যে কোনো শব্দ দিয়ে যদি আমরা মাজির সিগাগুলো গর্দান করি তাহলে অর্থ হবে ইতেছে, করিয়াছে, যাইয়াছে, খাইয়াছে, বসিয়াছে, অর্থাৎ ইয়াছে যতগুলো শব্দ হবে সেটাই হবে ফেইলে মাজি। যেমন আন নাসরু মাসদার দিয়ে যদি আমরা ফেইলে মাজির সিগা গর্দান করি তাহলে কীভাবে করব? যেমন নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। এটার মজুল হলো কি নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরিনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরিনা। তারপরে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। তারপরে দুরিবা, দুরিবা, দুরিবু, দুরিবাত, দুরিবাতা, দুরিবনা, দুরিবতা, দুরিবতুমা, দুরিবতুম, দুরিবতি, দুরিবতুমা, দুরিবতুন্না, দুরিবতু, দুরিবনা। তো সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিনা, সামিতা, সামিতুমা, সামিতুম, সামিতি, সামিতুমা, সামিতুন্না, সামিতু, সামিনা, সুমিয়া, সুমিয়া, সুমিউ, সুমিয়াত, সুমিয়াতা, সুমিনা, সুমিতা, সুমিতুমা, সুমিতুম, সুমিতি, সুমিতুমা, সুমিতুন্না, সুমিতু, সুমিনা। ফজিলা, ফজিলা, ফজিলু, ফজিলাত, ফজিলাতা, ফজিলনা, ফজিলতা, ফজিলতুমা, ফজিলতুম, ফজিলতি, ফজিলতুমা, ফজিলতুন্না, ফজিলতু, ফজিলনা। ফুদিলা, ফুদিলা, ফুদিলু, ফুদিলাত, ফুদিলাতা, ফুদিলনা, ফুদিলতা, ফুদিলতুমা, ফুদিলতুম, ফুদিলতি, ফুদিলতুমা, ফুদিলতুন্না, ফুদিলতু, ফুদিলনা। কাদা, কাদা, কাদু, কাদাত, কাদাতা, কুদনা, কুত্তা, কুত্তুমা, কুত্তুম, কুত্তে, কুত্তুমা, কুত্তুন্না, কুত্তু, কুদনা। এইভাবে সুলাসি মুজাররদের 8টি ভাব। সুলাসি মুজাররদের 8টি ভাবকে আমি তোমাদের সামনে এই গর্দান করে শুনে দিলাম, বলে দিলাম। যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে আরবি দ্বিতীয় পত্র বা আরবি গ্রামাটিক্যাল বা সরব অংশে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে দাঁড়াবে বা সহজ হয়ে যাবে। এবার আমরা আসি মাজি থেকে চলে যাই মুজারা। মুজারা কি? হুয়া মা দাল্লা আলা মানান ফি নাফসিহি মুখতারিনান বিজামানিন ইয়াহতামিলুল হাল ওয়াল ইস্তেকবাল। অর্থাৎ যে শব্দের মধ্যে 2টি কাল পাওয়া যায়, যে শব্দ বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে, যে শব্দ বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে তাহাকে ফেইলে মুজারা বলে। আমি আবারও বলছি, যে শব্দ বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে তাহাকে ফেইলে মুজারা বলে। বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ যে শব্দ দেয় তাহাকে ফেইলে মুজারা বলে। মাজির সিগার পূর্বে আলিফতা ইয়ানুন আতাইনা হইতে, এটার সিগা গঠন প্রণালী হলো মাজির সিগার পূর্বে আতাইনা হইতে যে কোনো একটি হরফ বসাইয়া শেষ করে পেশ দিলে মুজারা গঠিত হইয়া যায়। যেমন আগে মাজির সিগা ছিল, আমরা যা বলেছি নাসারা, নাসারা ছিল মাজির সিগা, নাসারা ছিল মাজির সিগা, নাসারা। এটা মুজারাটা হবে, নাসারা হলো মাজির সিগা, মুজারা হবে কি ইয়ানসুরু, ইয়ানসুরু। তারপরে সামিয়া ছিল মাজির সিগা, মুজারা হবে ইয়াসমাউ। দরাবা ছিল মাজির সিগা, দরাবা মাজির সিগা, মুজারা হবে ইয়াদরিবু, মুজারা হবে ইয়াদরিবু। নাসারা মাজির সিগা, মুজারা হবে ইয়ানসুরু। সামিয়া মাজির সিগা, মুজারা হবে ইয়াসমাউ। দরাবা মাজির সিগা, মুজারা হবে ইয়াদরিবু। ফাতাহা হলো মাজির সিগা, ফাতাহা মাজির সিগা, মুজারা হবে ইয়াফতাহু। তারপর কারুমা হলো মাজির সিগা, কারুমা মাজির সিগা, মুজারা হবে ইয়াকরুমু। ফাউজিলা মাজির সিগা,
মুজারা হবে ইয়াবদুলু, ইয়াবদুলু। ঠিক এইভাবে মাজির সিগার পূর্বে মাজির সিগার পূর্বে আলামতে মুজারা চারটি, আলামতে মুজারা চারটি। সিগার বেলা আলামতে মুজারা হলো চারটি। একটা হলো আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি অক্ষর যদি মাঝির সিগার পূর্বে বসে তাহলে মুজারার সিগা হয়ে যায়। যেমন ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা। তানসুরু, তানসুরানে, তানসুরুনা। তানসুরিনা, তানসুরানে, তানসুরনা। আনসুরু, নানসুরু। ঠিক তদ্রুপভাবে ইয়াসমাউ, ইয়াসমানে, ইয়াসমাউনা। তাসমাউ, তাসমানে, ইয়াসমানা। তাসমাউ, তাসমানে, তাসমাউনা। তাসমাইনা, তাসমানে, তাসমানা। আসমাউ, রাসমাউ। এরপরে ইয়াদরিবু, ইয়াদরিবানে, ইয়াদরিবুনা। তাদরিবু, তাদরিবানে, ইয়াদরিবনা। তাদরিবু, তাদরিবানে, তাদরিবুনা। তাদরিবিনা, তাদরিবানে, তাদরিবনা। আদরিবু, নাদরিবু। ইয়াফতাহু, ইয়াফতাহানে, ইয়াফতাহুনা। তাফতাহু, তাফতাহানে, ইয়াফতাহনা। তাফতাহু, তাফতাহানে, তাফতাহুনা। তাফতাহিনা, তাফতাহানে, তাফতাহনা। আফতাহু, নাফতাহু। ইউকরিমু, ইউকরিমানে, ইউকরিমুনা। ইয়াকরিমু, ইয়াকরিমানে, ইয়াকরিমুনা। তাকরিমু, তাকরিমানে, ইয়াকরিমনা। তাকরিমু, তাকরিমানে, তাকরিমুনা। তাকরিমিনা, তাকরিমানে, তাকরিমনা। আকরিমু, নাকরিমু। ইয়াবদুলু, ইয়াবদুলানে, ইয়াবদুলুনা। তাবদুলু, তাবদুলানে, ইয়াবদুলনা। তাবদুলু, তাবদুলানে, তাবদুলুনা। তাবদুলিনা, তাবদুলানে, তাবদুলনা। আবদুলু, নাবদুলু। এইভাবে মুজারার সিগাগুলো গঠন করতে হবে বা এইভাবে বলতে হবে। যদি মুজারার সিগা মাজির সিগা কন্ট্রোলে আনা যায় তাহলে আরেকটা প্রকার হলো, সেটা কি আমর। সেটা হলো আমর। আমরের সিগা মুজারা থেকেই তৈরি হয়। আমরের সিগাটা মুজারা থেকে তৈরি। যেমন ইয়ানসুরু থেকে উনসুর, ইয়ানসুরু থেকে উনসুর। ইয়ানসুরু হলে মুজারার সিগা, ইয়ানসুরু হলো মুজারার সিগা। তা আমর হবে কি? আমর হবে উনসুর। এটা হলো মুজারা, এটা হলো মাজি। মাজি, মাজি, মুজারা, আমর। তাহলে মুজারা হবে, আমর হবে উনসুর। উনসুর, উনসুরা। উনসুরা, উনসুরু। উনসুর, উনসুরা, উনসুরু। উনসুরি, উনসুরা। উনসুরনা। তাহলে বললাম উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। মোট শেখা বলে আমরা ছয়টি শেখা এখানে আছে। ছয়টি শেখা, এটি কিসের ছয়টা? কিসের ছয়টা? ছয়টা হলো আমরে হাজির মারুফের শিখা। আমরে গায়েবের শিখা যদি গঠন করতে হয় তাহলে মাজি মুজারার সিগার পূর্বে লামজের লি যোগ করে মুজারা গাইবের সিগা, মুজারা গাইব এবং মুজারে মুতাকাল্লিমের সিগা গঠন করিতে হইবে। যেমন লিয়ানসুর, 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 লিয়ানসুরা, লিয়ানসুরু, লিতানসুর, লিতানসুরা, লিয়ানসুরনা। আমরে গাইবের সিগা। লিয়ানসুর, লিনানসুর আমরে মুতাকাল্লিমের সিগা। ঠিক তদ্রূপভাবে ইয়াসমাউ থেকে ইসমা, ইয়াসমাউ থেকে ইসমা, 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 ইসমাউ, ইসমাই, ইসমা, ইসমানা। ঠিক তদ্রূপভাবে ইয়াদরিবু থেকে ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। তারপরে ইয়াফতাহু থেকে ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। তারপরে ইয়াবদুলু থেকে ইবদিল, ইবদিলা, ইবদিলু, ইবদিলি, ইবদিলা, ইফদিলনা। ঠিক এইভাবে আমরের সিগাগুলো বলতে হবে, শিখতে হবে। তো আজকে আমি অনলাইন ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য যে উপহারটিকে দিয়েছি, যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী এটাকে গ্রহণ করে রাখতে পারে তাহলে আমার দৃঢ় বিশ্বাস সে সরফ অংশটাকে সে আয়ত্ত করে নিতে পারবে। সে আরবি ভাষা শেখার জন্য খুবই সহজ হবে
আমি এই পর্যন্তই আজকের ক্লাস দিলাম। আমি আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।